হচ্ছে এবং ভালোবাসা ছাড়া কিন্তু এটা কথা হয়তো নাও, যেটা আমি আর কি শুনে তোমরা পাশে থাকতো বন্ধুরা। আর টাটা, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আজ কথা একটু অন্যরকম মনে হচ্ছে, তাই তো? কেন কি বলো তো? তোমরা তো বুঝতেই পেরেছো টাইটেল আর থাম্বেল দেখে ভীষণ খুশি, তবে এই খুশিটা শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে তো এই খুশিটা আমি কোনোদিনও শেয়ার করতে পারতাম না। যতটুকু এগোতে পারছি, যতটুকু সামনের পথে চলতে পারছি, সমস্তটা তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে। তো যাই হোক, সকালবেলা তোমাদের দাদাভাই বাবুসোনাকে স্কুলে ছাড়তে যায়। তো আজ আমি ওর সঙ্গে গেলাম। কেন গেলাম সেটাও নিশ্চয়ই তোমরা জানো। তো বাবুকে স্কুলে ছেড়ে এসে তোমাদের দাদা ভাই আর আমি চলে এলাম এটিএমে। তো এখানে এসে টাকা তুলতে এলাম। যাই হোক, প্রথমে একটা এটিএমে গেলাম, দেখলাম সেটা এখনও খোলেনি, এর পাশেই ছিল। তারপরে আর একটা এলাম এসবিআইতে। তো তোমাদের দাদাভাই যখন ঢুকলো তখন দেখলো ভিতরে একটা লোক রয়েছে, যদিও দুটো মেশিন রয়েছে। তো আমি বললাম আমি যেহেতু ভিডিও করব তো থাক, এখন বেরিয়ে যাও, ওই লোকটা বেরোক তারপরে আমরা যাই। কারণ অন্য কেউ থাকবে, তার সামনে ভিডিও করব, আবার কি বলবে কি ভাববে, বলবে না যদিও অচেনা লোক, তবুও নিজের একটু কেমন লাগে। তার জন্য আর মানে বলবে দেখো কি টাকা পেয়েছে, ও নিশ্চয়ই বুঝতে পারবে। আবার ইউটিউবে আবার ভিডিও বানাচ্ছে, ওই কারণে আমি আর ওই লোকটা বেরোনোর পরে তারপরে আমরা দুজনে ঢুকলাম দুজনে মিলে। তো তোমাদের দাদা ভাই টাকাটা তুলছিল, তো আমি ওকে ভিডিওটা করছিলাম ওই কারণে। তো ও ও তোমাদের দাদা ভাইও ভীষণ খুশি, আমিও খুশি, আমার বাবু সোনাও খুশি। তো সমস্ত খুশির ব্যাপারটা কারণটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা সম্পূর্ণটা জুড়ে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করো না বন্ধুরা, সকলের সঙ্গে থাকো, সম্পূর্ণটা জুড়ে থাকো, তাহলে তোমরা জানতে পারবে। তো দেখো তোমাদের দাদা ভাই টাকাটা তুলে একটু আমার কাছে দিল, তো আমি একটু হালকা ভিডিও করলাম। এবার বাইরের দিকে বেরিয়ে পড়বো। তোমাদের দাদা ভাই এবার এখান থেকে বা ঘরে গিয়ে আবার অফিসে যাবে। তো আবার আমরা এই যে স্কুটিতে চড়লাম, দাঁড়িয়ে রয়েছে আমাদের অপেক্ষা স্কুটিটা। তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, বাবুর স্কুলটা সকলেই জানো, ওই পুকুরের পাড়ের পরেই বাবুর স্কুলটা। ওই যে চলে এলাম ঘরের দিকে, এবার ঘরের দিকে যাব। আজকে সবজি মার্কেটে কোথাও যাব না। তো চলো তাহলে সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আবারও সেকেন্ড পেমেন্টটা আমি খুবই জলদি পেলাম। তো কিভাবে পেলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ জুড়ে তোমরা থাকো, তার আগেই দেখো তোমরাও পাবে, ধৈর্য ধরে থাকলে তোমরাও পাবে। তো আমি তো ভীষণ খুশি এটা পেয়ে। তো কিভাবে পেলাম সেটা চলো আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো ফার্স্ট পেমেন্টের ভিডিওটা যারা আমার দেখেছো, 1.5 বছরেরও বেশি হয়েছিল, তারপর পেমেন্টটা পেলাম। তো দ্বিতীয় পেমেন্টটা পেলাম 3 মাস পরে, মানে এই যে আজ হচ্ছে ডিসেম্বর হচ্ছে 12 তারিখ, শ্যুট করছি 13 তারিখ হয়তো ভিডিওটা পাবলিক করব। আর এই টাকাটা আমার ঢুকেছে নভেম্বরের 21 তারিখে, ইমেল এসছে। 22 তারিখে ব্যাংকে টাকা ঢুকেনি, 23 তারিখে ঢুকেছে। ফার্স্ট পেমেন্টটা হচ্ছে আমার 21 তারিখে ইমেল আসার পর 22 তারিখেই ব্যাংকে এলো, কিন্তু সেকেন্ড পেমেন্টটা একদিন লেট হলো, 23 তারিখে ঢুকলো ব্যাংকে। তো নভেম্বর মাস থেকে এই ডিসেম্বর মাস অবধি এখন তো প্রায় অনেকটা লেট হয়ে গেল ভিডিওটা বানাতে। আজ ভেবেছি বানাবো, কাল বানাবো, এই সব নিয়ে বানানো আর হচ্ছিল না, তো একটু লেট হয়ে গেল তোমাদের সঙ্গে এটা শেয়ার করা। তো সব কিছু যখন শেয়ার করি ভাবলাম আজকের এই পেমেন্টের ভিডিওটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি। আশা করি যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে সাপোর্ট করো, তাদের এই খবরটা শুনলে খুবই ভালো লাগবে এবং কোনো ধৈর্য থাকে না, তাদেরও অনেক খুশি লাগবে আজকের এই ভিডিওটা, আশা করি। তো যেটা বলছিলাম তোমাদেরকে, যে আমার এই ভিডিও এই দ্বিতীয় পেমেন্টটা এলো কিন্তু মাত্র 3 মাসে, নভেম্বর মাসে এসেছে, আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 12 তারিখ। তো অনেকটা জলদি এসেছে, 3 মাসের মধ্যেই পেমেন্টটা পেয়ে গেলাম আমি। কেন পেয়ে গেলাম সেটাও ভিডিওর লাস্টে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি তোমরা পারো সেই কাজটা করতে পারো তাহলে তোমরাও খুব জলদি পেমেন্ট পাওয়ার চেষ্টা মানে পাবে আর কি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কিন্তু এটা সম্ভব হচ্ছিল না। তাই বলছি বন্ধুরা, তোমরা যারা যারা ইউটিউব করো, অনেকে হয়তো ধৈর্য হারিয়ে ফেলে। 1 বছর 6 মাস পরে যখন ভিউ হয়, 100-200 ভিউ হয়, অনেক সময় কি করে তাদের ভিডিও বানাতে আর তাদের ধৈর্য থাকে না। কিন্তু আমি সবাইকে বলবো ইউটিউবে কাজ করতে হলে একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে অবশ্যই তোমরা পাবে। কারণ ধৈর্য না ধরলে কিন্তু কোনো কিছুই সামনের দিকে এগোনো যায় না, চটজলদি কোনো কাজ কিন্তু ভালো না। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, কোনো কিছু অত সহজে পাওয়া সম্ভব হয় না।
তো যে কোনো জিনিসের একটুখানি ধৈর্য ধরলে দেখবে ধৈর্যের পর খুব একটা ভালো দিন আসবে, ভালো সময় আসবে, সেদিন দেখবে তোমরাও আমার মতো খুশি হবে। আমিও একসময় একটু মানে মুখে বলতাম যে আমি এটা করব না, কিন্তু কখনো আমি এটা ভাবিনি যে আমি এটা ছেড়ে দেবো, মানে ভিতরে মনের থেকে কখনো আমি চিন্তাও করিনি যে আমি ছেড়ে দেবো। হয়তো মুখে বন্ধু বান্ধব যাদের সঙ্গে আসতো সবাইকে বলতাম যে আমি ছেড়ে দেবো, কিন্তু আমি এইটুকু জানি কিছু হোক আর না হোক এই কাজটা আমি সম্পূর্ণ চালিয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, তো তোমরাও আমার মতো ভিডিও বানিয়ে যাও, রোজ ভিডিও দাও, দেখবে তোমাদেরও ভিউ আজ 10, 5, 50, 20, 30, 40 এইভাবে করে করে কিন্তু 100 তোমাদেরও হবে। আমাকে কিন্তু অনেকে ব্লগ ভিডিও নিয়ে অনেকে অনেক কথা বলে যে সারাদিন শুধু ভিডিও দেয়, ভিডিও বানায়, ঘরের মধ্যে থাকে, ঘর থেকে বেরোয় না, এটা ওটা অনেকে অনেক কথা বলে, কিন্তু কারোর কথায় কান না দিয়ে নিজের কাজটা করা আমার মনে হয় বেশি সঠিক। আর এই পর্যন্ত 2, 3, 4 বছর হতে এলো, প্রায় 3 বছরের বেশি ইউটিউবে কাজ করছি। অনেক ভালো বন্ধু, খারাপ বন্ধু সবাইকে পেয়েছি। তো খারাপ বন্ধুকেও অনেক অনেক ধন্যবাদ, আর ভালো বন্ধুদের তো আরও অনেক অনেক ধন্যবাদ। কেন কি বলতো, কখনো কারোর সঙ্গে বন্ধুত্ব হলে ইউটিউবের মাধ্যমে সে তো একসময় আমাকে সাপোর্ট করেছে, তাই না? তো তাকে আমি কখনো মানে তার সঙ্গে হয়তো কথা না বললেও তাকে আমি ভুলে যাই না, কারণ একসময় সেও সাপোর্ট করেছে আমাকে। তো তাকেও অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমাকে ভালোবাসো না তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, যারা ভালোবাসো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। কারোর আমি কি বলতো, জীবনে যেখানেই থাকি না কেন পিছনের দিকটা আমি কখনো ভুলি না। হয়তো ওই যে বললাম, কাউকে যদি আমাকে মানে আমাকে যদি সে না ভালোবাসে, মা ভালো না জানে, তার থেকে একটু দূরে থাকি, কিন্তু কথা হয়তো নাও বলতে পারি, কিন্তু তার কৃতজ্ঞতা সারা জীবন মনে থাকে। তো যাই হোক, কারোর মানে কেউ উপকার করলে সেটা ভুলতে নেই। সবাই যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছো, সত্যি তাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাও, এইভাবে ভালোবাসা দিয়ে দাও। আশা করি সেকেন্ড পেমেন্ট পেয়ে গেলাম 3 মাসের মধ্যে। তো থার্ড পেমেন্টটাও জলদি পাবো আশা করি, যদি তোমরা সাপোর্ট করো আর এইভাবে ভালোবাসা দাও। তবে হ্যাঁ, এরপরে সেকেন্ড পেমেন্ট পেলাম, এটার তো ভিডিও দিলাম। থার্ড পেমেন্টটার হয়তো জানি না কি করব, যদিও দিই এরপরের থেকে, থার্ডের পরের থেকে ভেবে ভেবেছি আর ভিডিও বানাবো না। সবসময় এই পেমেন্টের ভিডিও বানাতে বানাতে একটা কেমন, যেটা আমি আর কি শুনেছি যে কত টাকা পেয়েছি সেটা বলা যাবে না, তাই বলছি না, তবে পেয়েছি সেটাতেই খুশি। আর যেটা বলছি তোমাদেরকে, যে অনেকে ভিডিও দেখবে বানাতে চায় না, তাদেরকে আমি বলবো তোমরা ধৈর্য হারাবে না, একদিন তোমরাও সফলতা অবশ্যই হতে পারবে। ধৈর্য ধরলে সব কিছুই সম্ভব হয়। আর ইউটিউবের মতো এত ভালো প্ল্যাটফর্ম আমার মনে হয় আর কোথাও নেই। আমাদের মতো মেয়েদের, হাউস ওয়াইফদের, ছেলেদের সবাইকেই বলবো, তবে হাউস ওয়াইফদের বেশি বলবো এই কারণে, অনেক ফ্যামিলি আছে দেখবে মানে হাজব্যান্ডরা কিংবা ফ্যামিলি শ্বশুরবাড়ির লোকজন বাইরে বেরোতে দেয় না। তো তাদের জন্য তো আরও খুবই একটা ভালো জিনিস, এটা ঘরে বসে কিছু ইনকাম করা যাবে। আর এটা কি বলতো, একটা গাছের মতো, ইউটিউব হচ্ছে একটা গাছের মতো। তুমি একটা ভিডিও বানিয়ে দিলে সেই ভিডিওটা একবার যদি ভাইরাল হয়, যদিও এত কিছু বলা টেক চ্যানেল না, যেহেতু আমি বলতে পারবো না, তবে আমি যতটা এই বছর কাজ করে যতটা অভিজ্ঞতা পেয়েছি, মানে এক্সপিরিয়েন্স হয়েছে, ততটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদিও অতটা আমি কিছুই জানি না, যেটুকু জানি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আজ। তো গাছ লাগালে যেমন কি হয় বলো তো, গাছের টাকা, গাছ ঝাঁকি দিলে গাছের থেকে টাকা পড়বে। ইউটিউবও কিন্তু এরকম, কোনো ভিডিও যদি একবার ভাইরাল হয়, সেই ভিডিও থেকে প্রত্যেকটা দিন তোমাকে তোমার আর কি পেমেন্ট মানে টাকা কিছু না কিছু ঢুকবে। তো সেটা গাছের মতো, তাই না? তবে সেই জায়গায় পৌঁছতে হবে, আমাদেরকেও পৌঁছতে হবে সেই জায়গায়। আশা করি একদিন লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবো, আজ না হয় কাল, হয়তো 2 দিন লেট হবে, কিন্তু ধৈর্য হারাতে হবে না। আর ইউটিউব সত্যিই বলছি, সবার জন্য বলছি, খুবই খুবই একটা ভালো প্ল্যাটফর্ম। তোমরা ঘরে বসে বসে ভিডিও বানাতে পারছো, ঘরে বসে কাজ করতে পারছো, বাইরে যাওয়া লাগছে না, অনেকটা সময় সেভ হচ্ছে আমাদের মতো হাউস ওয়াইফদের। সংসারে কাজ করে আমার তো কোনো কাজের ক্ষতি হচ্ছে না, না, আমি তো সংসারে কাজ করছি, সেই ভিডিওগুলোই তো করছি, তাই না? অনেকে তো আমাকে বলে, এই তুমি একই থাম্বনেল দাও, শুধু কাজের ভিডিও দাও, কাজের ভিডিও দাও, এটা বলে ওটা বলে, কিন্তু আমি কারোর কথা শুনি না। অনেকে আমাকে বলেছে, অন্তত 4-5 জন বলেছে এই কথা, যাদের সঙ্গে পরিচয়, যে শুধু কাজ করার ভিডিও দাও। আরে আমি যেটা বানাবো, আমার যেটা ভালো লাগে আমি তো সেটাই বানাবো না, কিন্তু আমি কারোর কথা শুনিনি বন্ধুরা। তাই তোমাদেরকেও বলছি, তোমরাও কারো কথা না শুনে নিজের মতো করে সুন্দর করে কাজ করো, আর সুন্দর করে ভিডিও বানিয়ে দাও, তোমরাও সামনের দিকে অবশ্যই এগোতে পারবে। তো যেটাই পেয়েছি আমি এটাতেই অনেক খুশি। কেন কি বলো তো, এটা পেতেই আমার 1 বছরের বেশি, 1.5 বছরের বেশি লেগেছিল, সেখানে আমি 3 মাসের মধ্যে এটা পেয়েছি, এটাতেও অনেক খুশি। তো যেটা বলছিলাম তোমাদেরকে, যে জলদি কি করে আমি পেলাম, তো
সেটা জানতে হলে নিচে যে ভিডিওটা চ্যানেলটার ডিসক্রিপশন ডিপিটা দিলাম, ওইটা দেখে তোমরা বুঝতে পারবে। কারণ তোমরা হয়তো অনেকে জানো না, আমার দুটো চ্যানেল একসঙ্গে করা আছে, একটা গুগল পেনে দুটো চ্যানেল আছে। তো আমার যেহেতু এটা ব্লগ চ্যানেল, টেক চ্যানেল না, তো সবটা আমি বলতে পারবো না, শুধু এইটাই বললাম তোমাদেরকে। আমার দুটো চ্যানেল, তো একটা তো ব্লগ চ্যানেল আর একটা আছে রেসিপি আর কি, অপর্ণাস ওয়ার্ল্ড। তো ওটারও নাম পাল্টিয়ে দেবো, আশা করি আজকে না হোক কাল পাল্টিয়ে দেবো। তো নামটা একটু অন্যরকম হয়েছে। তো ওই দুটো চ্যানেলের গুগল নাম্বারটা আমার একসঙ্গে করা আছে। তো একসঙ্গে যদি দুটো পেমেন্ট মানে দুটো চ্যানেল থাকে, তাহলে অনেক সময় পেমেন্ট পেতে কিন্তু খুবই খুবই জলদি হয়। তো তোমাদের যদি কখনো কারো দুটো চ্যানেল থাকে, চেষ্টা করবে দুটো চ্যানেলকে একসঙ্গে করতে। অনেকে ভয় পায়, অনেকে অনেক কথা বলে ভয় দেখায়, কিন্তু কারোর কথায় ভয় না পেয়ে কান না দিয়ে অবশ্যই যদি দুটো চ্যানেল থাকে একসঙ্গে করবে, তাহলে ছোট ছোট ক্রিয়েটারদের পেমেন্ট পেতে খুবই সুবিধা হবে। আমি বলবো, আমি তো ভীষণ ভীষণ খুশি। তবে হ্যাঁ, প্রথম পেমেন্টটায় যতটা খুশি, মানে ভীষণ একটা খুশি কারণ কি অনেক অপেক্ষার পর পেয়েছি। দ্বিতীয় পেমেন্টের পাওয়ার পরেও খুশি, কিন্তু ওই খুশিটা বেশি মনের মধ্যে আর কি বেঁধে রয়েছে আর কি, ফার্স্ট পেমেন্ট পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই সব কিছু তোমাদের জন্য। তোমরা যদি সাপোর্ট না করতে, তাহলে কিন্তু আমি এই সব কোনো কিছুই কোনোদিনও পেতাম না। তোমাদের ভালোবাসা সাপোর্ট এরকম থাকলে আশা করি আরও অনেক দূর এগিয়ে যাব। আর এইভাবে তোমরা পাশে থাকো, আর এইভাবেই ভালোবাসা দিও, আর আমিও তোমাদের পাশে সব সময় আছি। তো বন্ধুরা, আর একটা কথা বলছি, এই ইউটিউবের জার্নিতে অনেকগুলো ভাই পেয়েছি, বোন পেয়েছি, যারা আমাকে প্রচুর ভালোবাসে, এখনও দিদির মতো রেসপেক্ট করে, তাদেরকেও আমি অনেক ভালোবাসি। তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা আর বেশি বড় করব না, যে যেখান থেকে আজকের এই ব্লগ ভিডিওটি বলছি পেমেন্টের ভিডিওটি দেখছো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শেষ করছি। তার আগে বলছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এবং লাইক করে দিও। যারা লাইক করতে ভুলে যাও, অনেকে দেখি লাইক করে না। একটা লাইক করলে কী হয় বলো তো? লাইকে কিন্তু কিছুই হয় না। লাইক করলে এই ভিডিওটা আরেকজনের মানুষের কাছে পৌঁছতে অনেকটা সাহায্য করে। তাই বলছি, ভিডিওটা যারাই দেখো না কেন, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। আর এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে দেখবে আমি আরও জলদি মানে থার্ড পেমেন্ট নিয়ে চলে আসবো, যদি তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আর তো বন্ধুরা, দেখতে থাকো আমার অপর্ণা রায় ব্লগ ভিডিওর। প্রতিদিন চ্যানেলে ভিডিও আসে সকাল 9টার সময়, কোনো দিন 8:30টায়। তো তোমরাও এইভাবে কাজ চালিয়ে যাও। আর একবার লাস্ট অবধি বলছি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। টাটা, বাই বাই।